এটাকে সারা রাত ধরে ভিজিয়ে তারপরে এরকম করে একটা পেস্ট করে নিয়েছি। খুব স্মুথ পেস্ট নয়, মোটামুটি, আবার খুব বেশি মানে তার মুখে পড়বে সেরকম না, দারদারা বলে না ওরকম। এবারে এর মধ্যে কিছুটা সুজি আমি মিক্স করে দিচ্ছি। এর মধ্যে কিছুটা আদা আমি কুচিয়ে দিলাম। এবার বাকি ইনগ্রেডিয়েন্টগুলো পরে মিক্স করব। আমি আগে সুজিটা যাতে ফুলে মানে ভালো মতো মিশে যায়, ডালের সাথে ভালো করে মেখে মিক্সিং করে রেখে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, বানাচ্ছি একটু দই বড়া, তারই রেসিপি শেয়ার করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি মৌরি হাতে ক্রাশ করে দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর বেশ কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সব কিছু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেবো। এবার 1 চামচের মতো ভরে বেকিং সোডা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেবো, মানে অলমোস্ট একটু ফেটিয়ে নেবে ভালো করে, তাহলে কী হবে বড়াগুলো খুব সুন্দর ফ্লপি হয়। কড়াইয়ের মধ্যে অনেকটা সাদা তেল নিয়ে নিয়েছি, কারণ বড়াগুলোকে একদম ডুবো তেলে ভাজতে হবে। বড়াগুলো ছেড়ে দিয়ে কিন্তু সিম আঁচে ভাজবে, নাহলে কিন্তু ভেতরটা তোমার কাঁচা থেকে যাবে আর উপরটা তোমার লাল হয়ে যাবে। সেই জন্য সিম আঁচে আমি দিয়ে একদম হালকা করে করে ভেজে নেবো বড়াগুলো। চিংড়ি মাছটা বানানোর জন্য এই দেখো দই বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। আচ্ছা, চিংড়ি মাছটার মধ্যে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমি চিংড়ি মাছ জেনারেলি মানে ফ্রাই করি না, তবু এই রেসিপিটা দেখলাম একটু ফ্রাই করেছিল, তো সেই জন্য আমিও ফ্রাই করছি। হালকা করে একটু ফ্রাই করে নেবো। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি, দেখেছি পিঠের শিরদাঁড়াগুলোকে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে হালকা করে এবারে ফ্রাই করে নেবো। দেখো হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার চিংড়িগুলো তুলে দেবো। রান্নাটা করছি, যেটুকু তেল ছিল এই যে, আর বাকি আর একটু তেল দিলাম, অ্যাড করলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি অ্যাড করে দেবো। কিরে ঠাম্মা আসছে, দই আনতে গেছে না, ব্যাস এই দেখো দাঁড়িয়ে আছে, বুঝে গেছে ঠাম্মা আসছে। তো এই দেখো পেঁয়াজটাকে এবার ফ্রাই করে নেবো। এই দেখো লেসটা নড়ছে কিন্তু। কিরে চলো, কোথায় গেছিল ঠাম্মা? যা 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 যা, ওকে ছেড়ে কোথাও কেউ যেতে পারবে না। চলো, একটু নুন অ্যাড করে দিলাম। আচ্ছা, কুচিয়ে রাখা টমেটো আর লঙ্কা অ্যাড করে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। ঢাকা চাপা দিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি কারি পাতা অ্যাড করে দিয়েছি, বেশ কিছুটা নুন অ্যাড করেছি। এবারে এর মধ্যে আমি টক দই অ্যাড করছি। দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো। এবারে এটাকে টক দই আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। দেখো আচ্ছা, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবারে ততক্ষণ না তেল ছেড়ে পুরো বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমার জলটাও দেখো ফুটে গেছে, ঠিক জলটা দেখো ফুটে গেছে। ঠিক এই সময় এই বড়াগুলোকে দিয়ে দেবো। বন্ধ করে দিচ্ছি গ্যাসটা।
এগুলো পুরো চুবে যাক। একটু শুকনো রেখে দিলাম, কারণ মা খায় না দইটা, টক দইটা, তো সেজন্য একটু শুকনো বড়া রেখে দিলাম। তখন এটাও কষাতে থাকবো। না সেটা এরকম চুবানো থাকবে, ফুলে যাবে, রসটা পুরো ঢুকে যাবে। এদিকে এটাও কষাতে থাকছি। আর সাথে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও কষাতে থাকবো মশলাটা ভালো করে। তেল ছেড়ে পুরো বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে কাজু বাদাম, 10-12টা কাজু বাদাম পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পট ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। নাড়িয়ে নেবে, নাহলে না কাজু বাদাম আছে তো লেগে যাবে, নিচ থেকে লেগে যেতে পারে। তো পট ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করব। টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে স্ম্যাশ করে নেবে। টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটাকে দিয়ে ব্যালেন্স করে নেবে। নিজেদের টেস্ট অনুযায়ী করবে নুন আর মিষ্টির পরিমাণটা, তবে একটু মিষ্টি অবশ্যই দেবে, চিনি। এর মধ্যে তুমি নুন অ্যাড করতে হবে। কষানো শেষ। এবারে এর মধ্যে জল অ্যাড করব ফর গ্রেভি। খুব গ্রেভি হবে না, খুব ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে গেছে, গরম মশলাটা অ্যাড করলাম, সাথে ভেজে রাখা চিংড়িগুলোকেও অ্যাড করে দিলাম। একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। মিনিটসের মতো ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে মোটামুটি। একটু গ্রেভি লাগে আমাদের ঘরে সবার, তো এর মধ্যে একটু নামানোর আগে একটু ঘি আমি অ্যাড করে দিচ্ছি লাস্টলি। ব্যাস রেডি। কড়াই থাক, তাহলে গরম করতে সুবিধা হবে। টাটা টাটা আচ্ছি। না না না, মনটা খারাপ করে বসে আছে, মনটা খারাপ করে বসতে হবে না। আচ্ছি, এক্ষুনি আসছি। তুমি খেয়ে নিয়েছো তো, ঘুমাও এবার। ভাতও খেয়ে নিয়েছো, ঘুমাও, ঠিক আছে? আসছি, টাটা টাটা টাটা। এই গ্রেভিটা কেমন হয়েছে বলো তো? ভালো ভালো হয়েছে গ্রেভিটা, বেশ ভালো। অনেকদিন পর চিংড়ি। রিকের খাওয়া হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। এই হচ্ছে পোলাও আর চিংড়ি মাছ। তো আজকে আমি একটু রিভিউ দেবো কেমন হয়েছে। ভালো হয়েছে, আমি বা চিংড়ি খাচ্ছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো কত শপিং করে নিয়ে এসেছি। মায়ের জন্য নাইটি, আমার জন্য টি শার্ট, মানুর টি শার্ট, রিকের টি শার্ট, সমস্ত কিছু। উফ, টায়ার্ড হয়ে গেছি, খিদে পেয়েছিল, হামাম করে খেয়ে নিয়েছি। চলো একটু রেস্ট নিই, বিকেলে আবার জিম রয়েছে। গুড ইভিনিং, এখন জিম থেকে এলাম। আর দেখো আজকে এই টি শার্টটা কিনে নিয়ে এসেছি, এরকম আরেকটা একটা টি শার্ট কিনে নিয়ে এসেছি, আর রিক, মানুর টি শার্ট, মায়ের জন্য নাইটি, এগুলো সব কিনে নিয়ে এসেছি। তো এখন এবার দই বড়া খাবো, দই বড়ার চাটনিটা বানানো। তো চলো যাই দেখি তেঁতুলের চাটনিটা বানাই। প্রথমে তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুলটাকে আমার এই কন্টেনারে ছিল, এই কন্টেনারের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই তেঁতুলটাকে আমি, বিচিটা ছাড়ানো রয়েছে, এটাকে গ্রাইন্ডারের মধ্যে একটু পেস্ট করে নেব। তাহলে কি হবে, ভালো মতো করে বেশ স্মুথ একটা পেস্ট করে নেব। দেখো পাল্প করে নিয়েছি। এই পাল্পটার ভেতরেই আমি হলুদটা দিয়ে রাখছি আগে থেকে, পুরো ঝালের জন্য অ্যাড করে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করব। অল্প একটু তেল অ্যাড করলাম, ব্যাস দিয়ে দেবো। তেলটা গরম হলো, জল দিয়ে দিলাম। এবার এই পট ধুয়ে জলটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি গুড় অ্যাড করছি। এই গুড়টা গোটাটাই দিয়ে দিলাম, সফট আছে, গরম হবে, মেল্ট হয়ে যাবে। একটু চিনিও অ্যাড করলাম, মিষ্টিটা যেরকম হবে সেই মতো গুড় আর চিনি অ্যাড করবে। একটু বিট নুন অ্যাড করব, নর্মাল নুন দিইনি, বিট নুন অ্যাড করলাম। ভাজা মশলা মানে ভাজা জিরে গুঁড়ো, এর মধ্যে শুধু জিরে গুঁড়োই আছে, শুকনো লঙ্কা গুঁড়োটা নেই এর মধ্যে অ্যাড করা। ভালো করে মিক্সিং করব। মিষ্টিটা দেখে নেবে, নিজেদের টেস্ট অনুযায়ী নুন আর মিষ্টিটা অ্যাড করবে। এটা একটুখানি ঠিক করতে হবে, চালি পিঠা বানিয়ে। দইটা কিছুই না, একটুখানি মিষ্টি আর একটুখানি নুন দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটার ব্যাটারটা একটু ঠিকই রেখেছি আমি, জল জল করি না খুব একটা। নুন অ্যাড করে দিলাম। দইটা এমনি এমনি করে ভালো করে ফেটিয়ে নেবে, যেন ক্রিমি টেক্সচারটা পুরো বেরিয়ে আসে। এই দইটার ভেতরেই না ভাজা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি আলাদা করে, যাতে উপর থেকে ছিটিয়ে আবার আলাদা করে না নিতে হয়। তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আর এর মধ্যে তোমার শুকনো লঙ্কাটা একটু অ্যাড করে দিলাম। এরপর যা লাগবে সে নিজের মতো করে নিয়ে নেবে, ব্যাস। এবার নুন মিষ্টিটা চেখে নিয়ে নিজেদের টেস্ট অনুযায়ী দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে সমস্ত মশলাগুলো দিয়ে। এমনি এমনি করে ফাটাবে জোরে জোরে, দেখবে সুন্দর ক্রিমি টেক্সচার একটা চলে আসবে, স্মুথ ক্রিমি টেক্সচার। কড়াগুলো নিয়ে নিয়েছি, সব কিছু রেডি। চাটনি, দই, সেউ ভাজা। এখানে একটা কেনা মাদার্সের টারমারিক চাটনি আছে। যদি কেউ চাটনি বানাতে না পারো, মানে মনে হয় যে দেরি হয়ে যাবে বানাবো না, তখন এরকমও কিনে নিতে পারো। এটারও কিন্তু খুব দারুণ টেস্ট। রেডি। দই বড়া পুরো একদম বাফেট
পুরো সাজানো রয়েছে, রেগে যাচ্ছে। নাও নিজের যেটা দই লাগবে, চাটনি লাগবে নিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। যাও নিজের মতো, সব মশলা টসলা সব দেওয়া রয়েছে। চলে বাবা রে, ওকে আরো কোন একটা সবসময় অনেকক্ষণ থেকে বসেছিল, আমি রান্না করেছিলাম বসেছিল। চলো, এখানে প্লেটও রয়েছে, স্পুনও দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে। ঢাকনাগুলো খালি সরিয়ে দিতে হবে। চাটনি কালারটা দেখো, খেয়ে তো দেখো। বসো 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 বসো। হয়েছে, ভালো হয়েছে না? সাউথে খাবার না, আমার কি হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। বড়াগুলো বেশ সুন্দর হয়েছে না? চাটনিটাও ভালো হয়েছে। চাটনি নাও বেশি করে, বানিয়েছি পুরো এক হাঁড়ি, এক কড়াই। না পারবে না ওজন। রিক আসবে না? হ্যাঁ আসছে রিক। দেখছে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল দেখছে। অ্যাঞ্জেল খাবি? অ্যাঞ্জেল খাবি না? খাবার আনলি না? খাবার তো নেই। না নিয়ে আসবে, কালকে নিয়ে আসবে। তোমার কি নেই? তুই একটা খাবি? শেষের মুখে তোমাকে বল। কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেকদিন পর বানালাম, অনেক বছর পর। খুশি হতো নাকি? এই যে এঞ্জেল চলে এসছে। এঞ্জেল, এঞ্জেল হ্যাঁ, এঞ্জেলের জন্য বানাবো। কি করে ভাজবো তেল ছাড়া? জলে এমনি সিদ্ধ করে দিয়ে